আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আজকে আমি আমাদের দেশের অসংখ্য বেকার ভাইদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। দেখুন, আমাদের বাংলাদেশ নামক ভূখণ্ডে প্রায় 22 কোটি লোকের বসবাস। এখানে অসংখ্য লোক বেকারত্ব নিয়ে জীবনযাপন করছে। আমাদের দেশের বেকারদের মধ্যে আমরা প্রধানত দুই ধরনের বেকারকেই এখানে উল্লেখ করতে চাই। প্রথম হলো শিক্ষিত বেকার, দ্বিতীয় হলো অশিক্ষিত বেকার। এখন যারা অশিক্ষিত বেকার তাদের নিয়ে খুব একটা মাথা ব্যথার কারণ নেই। কারণ হলো একজন অশিক্ষিত লোক যিনি লেখাপড়া করেন নাই, তার পক্ষে যে কোনো কাজ করা অনেকটা সহজ। কিন্তু যেই নাগরিক বা যেই যুবক লেখাপড়া করেছেন 18 বছর, 20 বছর, 22 বছর, 25 বছর যাবৎ লেখাপড়া করেছেন, তারা ইন্টারমিডিয়েট পাশ করেছেন, ডিগ্রি অর্জন করেছেন, তাদের পক্ষে যে কোনো কাজ আসলে করা অনেকটা সম্ভব হয়ে ওঠে না। যার কারণে আমাদের দেশের অনেক শিক্ষিত বেকার বাবা মায়ের সম্পত্তি বিক্রি করে, সহায় সম্বল বিক্রি করে দেশের বাইরে চলে যান, প্রবাস জীবন যাপন বেছে নেন এবং প্রবাসী গিয়ে তারা অনেক সময় অড জব করেন, শ্রমিক লেবারের কাজ করেন, যেটা তাদের জন্য খুব একটা অসুবিধাজনক হয় না। কিন্তু দেশে কোনো কিছু করতে গেলে তাদের জন্য অসুবিধা হয়। আমি সেই সব শিক্ষিত বেকার যুবক ভাইদের উদ্দেশ্যে বলতে চাই, দেখুন, এখন এত বড় একটা দেশ, এত ছোট একটা দেশ, এত বড় জনগণ, এত বড় বেকার জনগোষ্ঠী, এদের মধ্যে প্রতিযোগিতা করে চাকরির জন্য কালক্ষেপণ করাটা কখনোই বুদ্ধিমানের কাজ হতে পারে না। আমার মনে হয়, আমি আপনাদেরকে বিনীত অনুরোধ করতে চাই, আপনারা সেই ধরনের বেকারত্বের বা চাকরির আশায় কালক্ষেপণ না করে আপনারা ছোট ছোট পুঁজি নিয়ে ছোট ছোট কাজ শুরু করতে পারেন। আপনারা জানলে অবাক হবেন যে বর্তমান চীন, এটা 40 বছর আগেও অনেক দরিদ্র একটা দেশ ছিল। তাদের খাদ্যাভ্যাস দেখলেই বোঝা যায় তারা যেসব জিনিসপত্র তাদের খাদ্য হিসাবে তারা এখনও মানে অভ্যস্ত হয়ে গেছে, তাতেই বোঝা যায় যে তারা অভাবেই ছিল। অভাবে না থাকলে ওই ধরনের পোকামাকড়, ওই ধরনের জীবজন্তু, কোনো সভ্য বা কোনো সলভেন্ট একটা জাতি সেটাকে নিজেদের খাদ্য হিসাবে নির্ধারণ করতে পারে না বলে আমি মনে করি। কিন্তু আজকে চীনের যে অবস্থা, আজকে চীনে প্রতিটি ঘরে ঘরে এক একটা ইন্ডাস্ট্রি, এক একটা প্রতিষ্ঠান হিসাবে তারা দাঁড় করিয়েছে। তারা কখনোই গভর্নমেন্টের বোঝা হইতে চায়নি, তারা কখনোই গভর্নমেন্টের মুখাপেক্ষী হতে চায়নি। তো আমি মনে করি আমরাও সেই চীনের মডেলটা আমরা নিতে পারি। আমরা ইচ্ছা করলে ছোট ছোট অল্প পুঁজিতে ছোট ছোট শিল্প বা ছোট ছোট ব্যবসা প্রতিষ্ঠান আমাদের নিজ গৃহেই আমরা তৈরি করতে পারি। সেটা কীরকম, আমি একটা উদাহরণ দিয়ে বলি। ধরেন আপনার কাছে 20,000 টাকা জোগাড় করলেন, আপনি বাজার থেকে আতপ চাল কিনে নিয়ে আসলেন, সেটাকে আপনি একটা মিল বা মেশিনে নিয়ে সেটাকে গুঁড়া করে নিলেন, গুঁড়া করে আপনার বাসায় এসে সেটাকে আপনি একটা প্যাকেটজাত করলেন, প্যাকেট করে আপনি একটা মোড়ক দিলেন, আপনার একটা লেবেল লাগিয়ে দিলেন, লেবেল লাগিয়ে সেটা আপনি নিজেই মার্কেটিং করতে পারলেন। সেটা আপনাদের ছোট ছোট মুদির দোকানে আপনি দিতে পারেন, সেটা আপনি ডিপার্টমেন্টাল স্টোরে দিতে পারেন, সেটা আপনি বড় বড় চেইন শপগুলিতে আপনি দিতে পারেন। এইভাবে করে আপনি নিজে উদ্যোক্তা হতে পারেন। যদি গ্রামের যারা যুবক আছেন তারা সেটা আপনাদের হাটে বাজারে, আপনাদের উপজেলায়, আপনাদের জেলায় আপনারা গিয়ে এগুলি মার্কেটিং করতে পারেন। হ্যাঁ, এটা একটা হতে পারে। আর একটা হতে পারে, ধরুন আপনার এলাকায় অ্যাভেলেবেল গরুর দুধ পাওয়া যায় এবং মোটামুটি সস্তায় পাওয়া যায়। আপনি ইচ্ছা করলে গরুর দুধ সংগ্রহ করে সেটাকে আপনি দইয়ে রূপান্তর করতে পারেন এবং ছোট ছোট কাপে করে সেটা আপনার হোটেল, রেস্তোরাঁ, বড় বড় কমিউনিটি হল, তারপরে আপনার ডিপার্টমেন্টাল স্টোর, চেইন শপ, সব জায়গাতেই আপনি এগুলিকে মার্কেটিং করতে পারেন। এটার জন্য আপনার খুব অনেক লোকবলের প্রয়োজন হবে না, অনেক পুঁজিরও প্রয়োজন হবে না। প্রথমতে আপনি নিজেই কাজটা শুরু করতে পারেন।
আবার অনেক সময় দেখা যায় যে আপনার গরুর দুধ বা অনেক সময় গুঁড়ো দুধ কিনে অনেকে দেশের যে আমরা কি বলি বোরহানি বলি, যে বোরহানি তৈরি করলেন, বোরহানি তৈরি করে সেটাকে আপনি নিজের নাম একটা মোড়ক দিলেন, মোড়ক দিয়ে সেটাকে আপনি বাজারজাত করলেন, বাজারজাত করে আপনার নিজেই বাজার থেকে আপনার রিটার্ন যে ভ্যালুটা সেটা আপনি কালেক্ট করলেন। এইভাবে করতে করতে দেখা গেল 1 বছর 2 বছর 3 বছর পরে আপনার এই ব্যবসাটাই অনেক একটা মহিরুহে পরিণত হতে পারে। আপনার এই ব্যবসাটা তখন একটা শিল্পে রূপান্তরিত হতে পারে। তখন এটার জন্য আপনার হয়তো লোকবল প্রয়োজন হবে, সেটার জন্য আপনাকে আধুনিক টেকনোলজির প্রয়োজন হবে। সব কিছু মিলে আপনি আস্তে আস্তে আপনার স্টেপ বাই স্টেপ আপনার অবস্থান আপনি তৈরি করতে পারবেন। কিন্তু আমরা যদি ঘরে বসে থাকি, আমরা যদি চাকরির আশায় বসে থাকি, সেটা আমার কাছে মনে হয় বুদ্ধিমানের কাজ হবে না। পাশাপাশি আমরা যদি লক্ষ্য করি যে আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস, উনি 3-0 একটা থিওরি দিয়েছেন। সেটার মধ্যে 3-0 থিওরির মধ্যে উনি বলছেন 0 বেকারত্ব, 0 নেট কার্বন নির্গমন এবং 0 দারিদ্র্য দূরীকরণ। হ্যাঁ, এই তিনটার জিনিসকে একত্রীভূত করে উনি একটা 3-0 ক্লাব থিওরি দিয়েছেন। এবং এই 3-0 ক্লাবেরও একটা ওয়েবসাইট আছে, একটা এটার জন্য একটা অথরিটি আছে। আপনি ইচ্ছে করলে এখানকার নিয়ম হলো যে 5 জন উদ্যোক্তা একত্রিত হয়ে একটা ক্লাব গঠন করা যায়। এই ক্লাব আপনারা গঠন করতে পারেন। আপনার পরিবারের 2 ভাই, আপনার চাচাতো ভাই, আপনার পাশের বাড়ির 2-3 জন মিলে আপনারা এরকম একটা ক্লাব গঠন করতে পারেন। সেই ক্লাবটা গঠন করে আপনি 3-0 ক্লাবের যে ওয়েবসাইট আছে সেখানে গিয়ে আপনাদের ক্লাবটা আপনারা রেজিস্ট্রেশন করতে পারেন। সেই রেজিস্ট্রেশনের মাধ্যমে আমরা এই 3-0 ক্লাব অথরিটির কাছ থেকে আপনারা বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে অ্যাটেন্ড করতে পারেন। সেখান থেকে আপনারা নতুন নতুন চমৎকার ব্যবসার আইডিয়া আপনারা নিতে পারেন এবং সেটাকে বেস করে আপনারা নিজেরা উদ্যোক্তা হতে পারেন এবং নিজেরা উদ্যোক্তা হয়ে আপনাদের জীবনটাকে পরিবর্তন আপনারা করে ফেলতে পারেন। আমরা যখন সেই 80 দশকে 90 দশকে বিশ্ববিদ্যালয়ে পড়তাম, তখন আমাদের ব্যবসা সংক্রান্ত যে বাণিজ্যিক বা কমার্স ফ্যাকাল্টি ছিল, সেখানে সাবজেক্ট ছিল আপনার মার্কেটিং, ম্যানেজমেন্ট, তারপরে ফিনান্স, এই ধরনের সাবজেক্ট ছিল। কিন্তু এখন ইউনিভার্সিটিগুলিতে দেখা যায় যে উদ্যোক্তা তৈরির জন্য তারা 3 বছরের 4 বছরের অনার্স, 2 বছরের 1 বছরের মাস্টার্স কোর্স তারা চালু করেছে। সুতরাং বর্তমান সময়টা হলো আসলে উদ্যোক্তা তৈরির সময়। আমাদের ইন্টারিম গভর্নমেন্ট এই যে গেল বাজেটে তারা নতুন উদ্যোক্তাদের জন্য তারা 100 কোটি টাকার একটা থোক বরাদ্দ রেখেছে। এখন কেউ যদি একজন সফল উদ্যোক্তা যদি সে দেখাতে পারে যে হ্যাঁ, সে একটা 3-0 ক্লাব বা সে একটা ক্লাব তৈরির মাধ্যমে সে সফলভাবে ব্যবসা শুরু করেছে, সে মোটামুটিভাবে একটা শক্ত অবস্থানের দিকে যাচ্ছে, সে যদি এইটাকে প্রমাণ করতে পারে এবং সেটার মাধ্যমে সে যদি ওই 100 কোটি টাকার যে থোক বরাদ্দ আছে ওখান থেকে সে যদি ব্যবসাটাকে বৃদ্ধি করার জন্য ওখান থেকে যদি সে কিছু লোনের আগ্রহ প্রকাশ করে, সেক্ষেত্রে সেই লোনটা খুব সহজেই পেতে পারবে। এই ধরনের আসলে আমাদের উদ্যোগী হইতে হবে, আমাদের উদ্যোক্তা হইতে হবে। আমাদেরকে সব কিছু নিজেদের ব্যবস্থা নিজেদের করার মতো শক্তি, চিন্তা, সেটা আমাদের ভিতরে অর্জন করতে হবে। সেটা যদি আমরা অর্জন করতে পারি তাহলে আমরা আসলে আমাদের জীবনে আমরা সফল হতে পারবো। তো ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, আমি আর কথা বাড়াতে চাচ্ছি না। আমার বক্তব্যটা মোটামুটি বোঝা গেছে যে আসলে আমরা চাকরির পিছনে আর বসে থাকবো না। আমরা অনেক বড় কিছু করার স্বপ্ন না দেখে আমরা অল্প পুঁজি দিয়ে, ছোট পুঁজি দিয়ে আমরা ছোট ব্যবসা শুরু করি। এই ছোট পুঁজি, ছোট ব্যবসা, ছোট চিন্তায় একদিন বড় পুঁজি, বড় ব্যবসা, বড় চিন্তা, বড় মহিরুহ, বড় ইন্ডাস্ট্রি, বড় টেকনোলজির ছোঁয়া পাবে বলে আমি বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।